ঘরমুখী মানুষের আরও বিস্তারিত তথ্য জেনে নেব সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন কমলাপুর স্টেশনে। ঐশী, একটু জানাবেন রেলযাত্রায় কেমন ভিড় দেখছেন? আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি ঈদের। এই মুহূর্তে যাত্রীদের চাপ কেমন স্টেশনে, আর শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো খবর পেয়েছেন নাকি? কলি, ভোগান্তির চিত্র তো এখনো পর্যন্ত দেখা যায়নি। গত 31 মে থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা এবং এখন পর্যন্ত তেমন কোনো বড় শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু আমরা দেখিনি। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। সর্বোচ্চ ট্রেনগুলো দেরিতে ছেড়েছে 10 থেকে 15 মিনিট এমন বিলম্বে। তবে শিডিউল বিপর্যয় অন্যান্য বছরগুলোতে যেমন আমরা দেখি 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে গত বছরগুলোতে ট্রেন, সেই পরিস্থিতি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। এবং যেহেতু ঈদের ছুটিও বেশ লম্বা, ফলে এরই মধ্যে অনেকেই ছেড়ে চলে গেছেন ঢাকা। অনেকে শিক্ষার্থী আছেন, তারা ঢাকা ছেড়েছেন। অনেকে চাকরিজীবী পরিবারকে আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, ফলে তারাও ঢাকা ছেড়েছেন। এজন্য আসলে যেমনটি চাপ সচরাচর ঈদ যাত্রায় আমরা দেখি, তেমন চাপ কিন্তু আমরা দেখছি না। যদিও আজকে গত কয়েকদিনের থেকে চাপ কিন্তু বেশ খানিকটা বেড়েছে যাত্রীদের। আমরা স্টেশনের বাইরেও দেখেছি অনেক মানুষ ভিড় করেছেন। এবং যেমনটি আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টার দিকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণের জন্য এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ঘুরে ঘুরে দেখেছেন সমস্ত ব্যবস্থাপনা এবং এরপর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। সেখানে তিনি মোটা দাগে বলেছেন যে ট্রেন যাত্রা আসলে নিরাপদ করতে সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যেগুলো আসলে মেনে চলছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছাদে কেউ যাতে ভ্রমণ করতে না পারে সেই জায়গাটিও দেখা হচ্ছে এবং 25% বেশি আসলে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না, সেটিও কিন্তু তিনি জানিয়েছেন, যার চিত্র কিন্তু আমরা দেখছি। এবং ট্রেনের ছাদেও কোনো যাত্রীর চলাচল আমরা দেখছি না, যাতায়াত দেখছি না। ফলে ভোগান্তি নেই বললেই চলে আপাতত। স্বস্তির খবর। ধন্যবাদ আপনাকে ঐশী।